দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ডিম এবং ময়দা ছাড়াই মালাই কেক। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা ঝটপট কোনো ডেজার্ট বানাতে চাচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার মালাই কেক তৈরি করার জন্য লাগবে পাউরুটি। আর এখানে আমি পাউরুটির স্লাইস নিয়েছি 8 পিস। আপনারা চাইলে আরও কম অথবা বাড়িয়ে নিতে পারবেন। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটা এইভাবে নাইফ দিয়ে বাদ দিয়ে দিতে হবে। পাউরুটির এই চারি সাইডের ব্রাউন অংশগুলো কেটে এইভাবে আমি বাদ দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এর উপর আমি পাউরুটিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো সাবধানে ভাজতে হবে যেন কালার চলে না আসে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পাউরুটিতে কিন্তু কালার চলে আসে। আর আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে আপনার মালাই কেকের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাউরুটি ভেজে নিতে হবে। এখন মালাই তৈরি করতে হবে। তার আগে 2 টেবিল চামচ চিনি কড়াইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, যতক্ষণ না এই চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়। তারপর যখন ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়েছে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে জাল করা গরুর দুধ। এটা ঘন গরুর দুধ 2 কাপ পরিমাণ, এখান থেকে কিছুটা রেখে দিয়েছি। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ক্যারামেলগুলো জমাট বেঁধে আছে। আর একটু নাড়াচাড়া করলেই দেখবেন ক্যারামেলগুলো গলে যাবে। আর যখন ক্যারামেলগুলো গলে যাবে তখন অ্যাড করে দিতে হবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1/3 কাপ দিয়েছি। আর চিনিগুলো নেড়ে চেড়ে ভালো করে যখন মিশে যাবে তখন অ্যাড করে দিতে হবে এই যে আগে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। তবে 1 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মালাই বেশি ঘন হয়ে যাবে আর পাউরুটিগুলো কিন্তু তখন আর ভিজবে না। আমি ভালো করে এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। আর বেশি কিন্তু এই মালাইটা ঘন করে ফেলা যাবে না। নেড়ে চেড়ে যখন ভালোভাবে বলক চলে আসছে তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি। আর গরম থাকতে থাকতে এটা পাউরুটির উপর ঢালতে হবে। যে পাত্রে পাউরুটিটা সেট করব সে পাত্রটা নিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলোকে আমি 4 পিস করে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর এইভাবে এই গরম মালাইগুলো এটার উপর দিয়ে দিতে হবে। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর আপনার এই পাউরুটিটা কিন্তু আর নরম সফট হবে না। এখন কেকটাকে গার্নিশ করার জন্য উপরে একটু ছড়িয়ে দেব কিশমিশ আর দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে চীনাবাদাম অথবা পেস্তা কিংবা কাজু বাদামও ইউজ করতে পারবেন। বাদাম যত বেশি দেওয়া হবে এই কেকটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি গার্নিশ করে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তবে যে কোনো ডেজার্ট আইটেম বা মিষ্টি আইটেম বলে যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে খেতে কিন্তু বেশ দারুণ হয়। আর 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি আর প্লাস্টিক র্যাপারটা খুলে নিয়েছি। আর দেখুন আমার কেকটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন
যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। কেকটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি লাগতেছে। খেতেও কিন্তু বেশ মজার ছিল। আমার ছেলে মেয়ে সাহেব সবাই পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চটজলদি যদি কোনো কিছু ডেজার্ট বানাতে চান তাহলে এই আইটেমটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আর আমি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা নরম, একেবারে সফট হয়েছে। এই কেকটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। খেতে ভীষণই মজার হয়। আপনারা একদিন বাসায় ট্রাই না করলে কিন্তু মিস করে ফেলবেন। আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।